আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। আজকে দুপুরে রান্নাবান্না থেকে আমি আমার ব্লগ ভিডিওটি স্টার্ট করছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আজকে আমি রান্না করব মুরগির বুকের মাংস। আসলে এই থুল মাংসটা অনেকেই পছন্দ করেন না। আমি মূলত এই থুল মাংসটা মানে মুরগির এই বুকের মাংসটা আমি বাচ্চাদের টিফিনের জন্য রেখে দিই। এটা দিয়ে ওদেরকে টিফিন আইটেম করে দিই। তো এভাবে করে কিমা করে একদিন রান্না করে খেয়েছিলাম, দেখলাম অনেক বেশি ভালো লেগেছে। তারপরে এভাবে করেই আমি রান্না করি। তো আমি মুরগির মাংসটাকে একটু থেতো করে নিয়েছি শিলপাটায়। আর এইদিকে পাতলা ডাল বসিয়ে রেখেছিলাম চুলোয়, ফ্রোজেন করা কাঁচা আম দিয়ে আমি পাতলা ডালটা রান্না করে নিয়েছি। কারণ আমার বাচ্চারা ডাল ছাড়া ভাত খেতেই চায় না, ওদের প্রতিদিন ডাল লাগবে ভাতের সাথে। তো ডাল রান্নাটা হয়ে গেছে, আমি এখন ডালটা নামিয়ে ফেলবো। আর এখানে পটল আর আলু কেটে নিয়েছিলাম ভাজি করার জন্য। এবার কড়াইয়ের ভিতরে তেল দিয়ে সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। তারপর আমি কেটে রাখা পটল আর আলুটা এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। তারপর ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি পটল আলুর এই ভাজিটা করে নিব। আর মুরগির কিমাটা রান্নার জন্য যে মশলা লাগবে সেগুলো আমি একসাথে নিয়ে নিয়েছি। এগুলো এখন ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিব। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের ভেতরে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, আর দিয়েছি এখানে গরম মশলার যেই মিশ্রণটা আমি ব্লেন্ড করেছি সেটা। আর এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপর দুটো তেজপাতা, দারুচিনি দিয়ে খুব ভালোভাবে মশলাটিকে কষিয়ে নিচ্ছি। মশলাটি কষিয়ে নেওয়ার পরে আমি থেতো করে রাখা মুরগির মাংসগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে আমি বেশ কিছুটা সময় কষিয়ে নিয়েছি। তারপরে কথা বলতে বলতে আমার পটল ভাজিটাও হয়ে গেছে। এটা একটা বাটিতে এখন আমি তুলে নিব। মাংসটা যখন কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমি একটু লেমন জুস দিয়ে দিলাম, তাহলে চিকেনের যে বাজে একটা স্মেল থাকে সেটা আর আসে না। আমি সবসময় চিকেন রান্না করলে লেবুর রসটা ইউজ করার চেষ্টা করি, তাহলে এটা খেতেও খুব ভালো লাগে। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত বেশ অনেকটা সময় ধরে চিকেনটা আমি রান্না করেছি। এবার এখানে আমি শুকনো মরিচ এবং জিরার একটু ফোড়ন দিয়ে দিলাম। এভাবে করে চিকেন কিমাটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা এটা রুটি, পরোটা কিংবা সাদা ভাত, পোলাও, লুচি যে কোনো কিছুর সাথে এটা ট্রাই করতে পারেন। অসম্ভব রকমের মজা হয়ে থাকে। আমি ট্রাই করেছি, ভালো লেগেছে, তাই আপনাদেরকে বলছি। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।